খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মরো কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, সাপ জমা হইয়া যাবে, গুর্জের বাড়িতে চামড়া উঠাইয়া ফালানো হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি ইসলাম না নিয়া মুসলমান না হইয়া কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁচনের হাঁটি আর এক পাঁচনে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আযাব, কত কবরের মধ্যে ধোঁয়া, কত কবরের মধ্যে আগুন, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়। আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমাতুল্লাহের বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজাকে বলতে আছে, বেয়াই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, হযরত তার বড় ছেলে বলতেছে আমার 1000 টাকার একটা চেক কবরে পড়িয়া গেছে, এই মাত্রই দাপন করলাম, চেকটা নষ্ট করিয়া কি লাভ? ওই সময়ের 1000 টাকা বর্তমানে 100 কোটি টাকার চেয়েও কম না, অনেক বেশি। সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব আমিও তাদের সাথে ছিলাম। আস্তে যখন মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, গ্যাস পরম করছে বা অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই আমরা আস্তে আস্তে মাটি উঠাইতে আছি, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। বলে, বেয়াই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তাল করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের ছাপ চেহারার মধ্যে লাগার কারণে পুড়িয়া সারকার হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই এই অবস্থা দেখি আমরা যারা ছিলাম সবাই চিল্লা দিয়া বেহুশ হয়ে পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে আমার মুখের মধ্যে ঠিক মতো খানা যায় নাই, পানিও পান করতে পারি। বাবারে তুমি কি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হাইবা শুরু হয়ে গেছে, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। নাসাই শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলে সাহাবাদের চিল্লা চিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী কি আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটিও বন্ধ হয়ে গেছে। আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা, এরকম হাইবা শুরু হয়ে গেছে? তখন ওই রাবি বলতে আছে, নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটুকু করার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটি, রোনাজারি, চিল্লা চিল্লি। আজকে এত কবরের বয়ান তুমি আমি শুনি, চোখে পানি নাই, কবরের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বাবা। আসলে ইমান এত দুর্বল হয়ে গেছে রে বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? উসমান গনি রাদিয়াল্লাহু বলেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে
তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, কবর যদি কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, কবরের মাটি যদি কাউকে চাপ দেওয়া শুরু করে, আল্লাহ মাফ করিয়া দাও, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। বাবারে, ও যুবক বাবারা, ও পর্দালয় মা বোনেরা, আজকে একা একা এক রুমে ঘুমাতে পারি না, ভয় লাগে। একা এক বাড়িতে থাকতে পারি না, ভয় লাগে। জঙ্গলের মধ্যে একা যাইতে পারি না, ভয় লাগে। অন্ধকার রাস্তায় একা হাঁটতে পারি না, ভয় লাগে। আর ওই জঙ্গলের মধ্যে কবরের মধ্যে একা কেমনে থাকবো? সাথী নাই, পাতি নাই, সাহায্যকারী কেউ নাই। বাবারা, তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্দেন আর গড়াগড়ি করেন, শরীরের মধ্যে ধুলাময় লাগায়া ফেলাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, আব্বাজান জলদি আসুন, আমার মা যেন কোন বিপদে পড়ছে। আমার মা কান্নাকাটি করে ধুলাবালি শরীরের মধ্যে লাগাইয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে খাদিজা কান্দে, গড়াগড়ি করতে আছে। আমার নবী বলেন, খাদিজা কেন কান্দো, কেন গড়াগড়ি করো? আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে বিপদে পড়িয়া যায় আর আমার মাওলা যদি আমাকে মাফ না করে, আমার কি উপায় হবে? সেই কবরের চিন্তা আমি কান্নাকাটি করতে আসি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। আম্মা জান বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চড়িয়া যাবে, কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 3টা ওয়াদা করতে পারেন তাহলে আমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো? আল্লাহর হাবিব, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মোবারক, জামা মোবারক যে আমাকে কাপন পরাইবেন, আপনার জামার বরকতে কবরের 2 পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া নবী আল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা ওয়াদা করলাম, 3টা ওয়াদা আমি পালন করব। যখন আম্মাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা মোবারক কাপন পরাইলেন, তার জন্য খাস করিয়া দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব আসলেন না, তিনি কবরের কাছে দাঁড়ায় আছেন। রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, সবাই তো ঘরে চলে গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া রইলেন? আল্লাহর হাবিব বলেন, মাওলা ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইছি। খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইছি। কই ফেরেশতাদের কোনো সারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়ার লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। যেই খাদিজার পক্ষ থেকে আমার মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছে, সেই খাদিজা যদি কবরের মধ্যে এত কাঁদতে পারে, এত গড়াগড়ি করতে পারে, এত ভয় পাইতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার কলিজার মধ্যে কেন কম্পন সৃষ্টি হয় না?
কেন চোখের মধ্যে পানি আসে না, কেন চামড়ার মধ্যে কাঁপে না? আসলে ঈমান দুর্বল হয়ে গেছে, আর কিছু না। বাবারে কবরের চিন্তা করিয়া তারপর মাওলার কবরে যাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকীর ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। দুনিয়ার অন্ধকারের চেয়ে আমার মধ্যে 70 গুণ অন্ধকার বেশি। বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। বাবার আজকে দাড়ি কাটিয়ে তুমি চেহারাকে সাজাইছো। আজকে হারাম পন্থা তুমি শরীরকে সাজাইছো। আজকে শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বাবা, বুঝে কি আসবে না? শুধু মনকে একটা কথা বুঝাও রে মন, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। 1,02,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এত কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ পারার আশা করা যায়। আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু ওরে মন, যদি মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওরে মন মিজানের মামলায়, আল্লাহ না করুক পুসরাতের মধ্যে একবার সিঁড়ি কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, যদি ঈমান ছাড়া একবার মৃত্যুবরণ করিয়া ফেলাই, যদি গুনাহ নিয়ে একবার কবরের মধ্যে ঢুকিয়া যায়, ওরে মন, যদি তওবাবিহীন একবার কিয়ামতের ময়দানে উঠিয়াই যায়, একবার যদি আমল নামায় গুনাহ নিয়া পাল্লার মধ্যে দাঁড়াইয়া যায়, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। ওরে মন, যদি তওবা না করিয়া গুনাহ খাতা মাফ না করিয়া যদি মিজানের মধ্যে দাঁড়ায়া যায়, আর যদি গুনার পাল্লা ওজন হইয়া যায়, আল্লাহ মাফ করিয়া দেও। আল্লাহ না করুক, যদি গুনার পাল্লা ওজন হইয়া যায়, নেকের পাল্লা হালকা হইয়া যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিয়ার জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। হাবিয়ার তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া কত মারাত্মক জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার যত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে, সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে হাবিয়া সব কিছু পোড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করি। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে, আবার জাহান্নামীরা জান্নাতি লোকদেরকে দেখতেও পারবে। আবার জান্নাতি লোকদেরকে দেখিয়া জাহান্নামীরা কি বলবে তা আমার মাওলা কালামে পাকের মধ্যে আগেই শোনায়া দিছে। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডাক দেবে জান্নাতি আব্দুল্লাহ, এ জান্নাতি আব্দুর রহমান, এ রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি? ওই রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি? তুই নামাজ পড়ছো, আমি নামাজ পড়তাম না। তুই পর্দা করছো, আমি পর্দা করতাম না। তুই গরিব হইয়া কত সতর্ক অবস্থায় চলছো, আর আমি বড় লোক হইয়া আমার পিঠ প্যাট উতলা করিয়া রাস্তায় রাস্তায় ঘুরছি, ইবাদতের কাছেও যাইতাম না। ওরে আব্দুল্লাহ, তুই আমার গেটের দারোয়ান ছিলি, আমি তোর মালিক ছিলাম। তুই মাওলাকে কত সেজদা দেছো, আমি মাওলাকে সেজদা দেই নাই। তুই দাড়ি রাখছো, আমি তোর দাড়ি ধরিয়া কত টিটকারি করছি। তুই লম্বা জামা গায়ে দিস, তোর লম্বা জামা ধরি আমি কত ইয়ার কি ফাইজলামি করছি। তুই অল্প বেতন পাইও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই, আর আমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইয়াও হারাম ছাড়া থাকতে পারি নাই। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর দেখ আমি জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার কলিজা শুকায়া গেছে। আমাকে এক গ্লাস পানি দে, আমাকে একটা আপেল দে, আমাকে একটা রুটি দে। একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি আমাকে দে, আমি আর সহ্য করতে পারি না। আমাকে একটা আপেল দে, একটা আপেলের দরকার নেই, আমাকে অর্ধেক আপেল দে। আমাকে এক গ্লাস পানি দে, এক গ্লাস পানির দরকার নেই, অর্ধেক গ্লাস পানি দে। এক কাপ পানি দে, এক ঢোক পানি দে, আর সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। যেই রিজিক মাওলা তোদেরকে দিছে, এত নেয়ামত, এত নেয়ামত, এত নেয়ামত মাওলা তোদেরকে দান করছে। আমাকে একটু রিজিক দে, একটু খাদ্য দে। তখন জান্নাতীরা বলবে জাহান্নামে হারামখোরের দলেরা, বেঈমানের দলে আমার মাওলা কি আগেই কালামে পাকের মধ্যে ঘোষণা দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নেয়ামত জাহান্নামীদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য হারাম করিয়া দিছে। এই কথা শোনার পরে জাহান্নামীরা আমার মাওলাকে ডাকা শুরু করবে। আমার মাওলাকে ডাকবে আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে আগেই শোনায়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এর নাফরমান, দুনিয়াতে বাবাকে বাবা কইয়া ডাক দিছো, তোর বাবাই খুশি হয়ে গেছে। তোর মাকে মা বলিয়া ডাক দিছো, তোর মা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তোর মাকে মা বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে তোকে বুকে জড়াইয়া ধরছে। তোর আপুকে আপু বলিয়া ডাক দিছো, তোর আপু খুশি হয়ে গেছে। তোর ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছো, তোর ভাইয়া খুশি হয়ে গেছে। তোর বসকে বস বলিয়া ডাক দিছো, তোর স্যার বলিয়া ডাক দিছো, তোর স্যার খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলার নামাজ পড়ার সময় পাও নাই, রোজা রাখতে পারো নাই। আমি মাওলায় যে হুকুম করছে হুকুম অনুযায়ী চলতে পারো নাই। আমি মাওলায় যে নিষেধ করছি সেই অনুযায়ী চলার শক্তি তোর মধ্যে হয় নাই। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? সবাইকে ডাকছো, সবাই খুশি হয়েছে। আমি মাওলায় আমার কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকতে পারো নাই। আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকার সময় পাও নাই। আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকার মহাব্বত তোর মধ্যে পয়দা হয় নাই। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি,
আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর আমি মাওলাকে ডাকবি, কিন্তু আমি আর কোনোদিন তোদের ডাকে সাড়া দিব না। আজকে দুনিয়ার মধ্যে আমি আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে, আমার মাওলাই একবার আল্লাহ বলিয়া ডাক দিলে 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। কিন্তু নাফরমান জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি আমার মাওলাকে ডাকবে, কিন্তু আমার মাওলার কোনদিন ডাকে সাড়া দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবারই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলাম দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া